আমরা ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সজাগ হন। আমার ভাই হাদির উপর কেন গুলিবর্ষণ হয়েছে তার জবাব কিন্তু সর্বোপরি আপনাকেই দিতে হবে। সেই সরকার কিন্তু আমাদের সাধারণ মানুষের এবং জনসাধারণের ছাত্র ছাত্রীদের বিভিন্ন মহলের প্রতিনিধিত্ব করতেছে। কারণ আমরা সকলের এই 56,000 বর্গ মাইলের প্রতিটি জনগণ কিন্তু আমরা সেই সময় সমর্থন দিয়েছি। অতএব এই ইন্টারিম সরকার আমাদের এই 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের নিরাপত্তা নেওয়ার দায়িত্ব নিয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ষড়যন্ত্রের কারণে, বাংলাদেশের বিভিন্ন মহলের কুচক্রান্তের কারণে সেই ইন্টারিম সরকার ব্যাহত হচ্ছে। আমরা ইন্টারিম সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সজাগ হন। আমার ভাই হাদির উপর কেন গুলিবর্ষণ হয়েছে তার জবাব কিন্তু সর্বোপরি আপনাকেই দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন অতীত সরকারের সময় যে প্রশাসন ছিল সেই প্রশাসনের কিন্তু রদ বদল হয়নি। সেই প্রশাসন কিন্তু এখনো রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান বা দীর্ঘ এই 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা যারা রাজপথে ছিলাম, আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি যারা, তাদের কিন্তু চিরুনি অভিযান দিয়ে গর্ত থেকে তুলে এনেছে এই প্রশাসন। কিন্তু এই প্রশাসন, আমরা প্রশ্ন রাখতে চাই, কেন সেই প্রশাসন এখন নীরব রয়েছে? আমরা এই প্রশাসনের দুর্বলতা দেখতে পাচ্ছি। এই প্রশাসন এই ওসমান হাদির উপর যে গুলিবর্ষণ করেছে সেই সন্ত্রাসী মহলকে অতি দ্রুত গ্রেফতার করার আমরা অনুরোধ জানিয়েছি বারবার, কিন্তু এই ইন্টারিম সরকার সেই গ্রেফতার করতে বা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত আমলে আমরা আমাদের ভাইদের গুম হতে দেখেছি। হাজার হাজার ভাই গুম হয়েছে, হাজার হাজার ফ্যামিলি কাঁদছে, হাজার হাজার ফ্যামিলি এখনো নীরবে কাঁদছে যারা শহীদ আছেন সেই শহীদ পরিবার। এবং আমরা বলতে চাই, এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকারের শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে আহত পরিবারের যে দায়িত্ব নেওয়ার কথা ছিল কিন্তু সেটা নিতে তারা ব্যর্থ হয়েছে। এই সরকার, আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনাদের ম্যান্ডেট আমরা দিয়েছি, 56,000 বর্গ মাইলের এই ম্যান্ডেট আমরা সাধারণ মানুষ দিয়েছি, কিন্তু আপনারা এই ম্যান্ডেটের প্রতিফলন ঘটাতে পারেননি। অতএব এখনো আমরা বলতে চাই, যদি আপনারা এই ম্যান্ডেট নিয়ে এই আমাদের সাধারণ মানুষের যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমরা বলতে চাই আপনাদের এই সরকারের কোনো প্রয়োজন নাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা রক্ত দিয়েছি রাজপথে, আমরা জীবন দিয়েছি রাজপথে, আমরা আবার প্রয়োজনে রক্ত দেব, আমরা প্রয়োজনে আবার জীবন দেব, কিন্তু আমরা এই দেশকে সমতার দেশ এবং ইনসাফের দেশ গঠন করার জন্য আমরা কখনো পিছু ফিরে তাকাবো না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বাংলাদেশের যত ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার মতো আমাদের সাধারণ মানুষের মধ্যে যে স্পৃহা আছে সেই স্পৃহাকে কখনো দমানো যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বীর যোদ্ধা ওসমান হাদি যখন গুলিবর্ষণ হয়েছে ওসমান হাদির উপর, তখন বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্নভাবে সুবিধা লুফে নেওয়ার চেষ্টা করেছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যে এই সুযোগ লুফে নেওয়ার চিন্তা করেছেন, আপনারা ভুলে আছেন। আপনাদের সিদ্ধান্তকে, আপনাদের রাজনীতিকে আগে পরিবর্তন করুন, কারণ আমরা চাই না এই ওসমান হাদির যে উপর যে গুলিবর্ষণ হয়েছে এইটা রাজনৈতিক মহলে যাক। আমরা চাই এই ওসমান হাদির যে গুলিবর্ষণ করেছে সেই গুলিবর্ষণের সুষ্ঠু তদন্ত করে এই সন্ত্রাসী মহলকে গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করা হোক।